আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই এসকে টিউটর প্রাইভেট সেন্টার ইউটিউব চ্যানেল। প্রিয় স্টুডেন্ট, সকলেই দেখতে থাকো। আশা করি তোমরা বুঝতে পারবে। তোমরা নিশ্চয়ই ক্লাস 5 এর আগের ভিডিওতে তোমরা জানতে পেরেছো এই পেজ নাম্বার 92 এ অঙ্ক বিষয়ে 3 দাগের যে অঙ্ক রয়েছে সেটা আমরা সমাধান করেছি। তাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে ক্লাস 5 এর 4 দাগের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি দেখো। ক্লাস 5 এর এই 4 দাগের যে অঙ্কটি রয়েছে 4 ক আমরা সমাধান করব। আশা করি এর আগের ভিডিওতে যতটুকু তোমাদের ডাউট ছিল, আশা করছি এই ভিডিওটি দেখার পরে তোমার 4 দাগের কয়ের অঙ্কটি দেখলে তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো মূল আলোচনায় যাই। তোমাদের প্রথমে 3, 9, 6 হরগুলি লসাগু করে নেবে। দেখো লসাগুটা আমি করে নিচ্ছি আগে। 3, 9, 6 কত দ্বারা বিভাজ্য? দেখো 3 দ্বারা বিভাজ্য। দেখো 3 একে 3, 3 তিরিকে 9, 3 দোকানে 6। লসাগু কত হচ্ছে? অর্থাৎ 3 গুণ 2। দেখো 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 9 দোকানে 18। আমরা লসাগু পাচ্ছি কত বলতো? 18 পাচ্ছি। 3 দাগের অঙ্কে যেটা করেছিলাম তোমাদের মনে রয়েছে? দেখো 3টে ভগ্নাংশকে আমরা 3টে জায়গায় সেট করে নেব। সেই নিয়মটি মনে করো। আমরা যেভাবে সেট করেছিলাম ঠিক তেমনটি সেট করব। দেখো প্রথমে রয়েছে 2/3, তারপরে রয়েছে 4/9, এবার রয়েছে 5/6। এবার কাজ কি বলতো? সমান চিহ্ন দেবো, একটা লং দাগ দেবো, আবার সমান চিহ্ন লং দাগ, সমান চিহ্ন দেবো, একটা লং দাগ দেবো, আবার সমান চিহ্ন দেবো, আবার দাগ দেবো। বুঝতে পারছো? এগুলি করতে হবে। এবার তোমাদের যে ভগ্নাংশ রয়েছে সেটি আমরা একবার টুকে নেব। এখানে লিখে নেব ভগ্নাংশটি। যে ভগ্নাংশগুলি রয়েছে আমরা লিখে নেবো আরেকবার। এবার গুণ চিহ্ন দেবো। দেখো সেম এর আগের অঙ্কটি যেমন ছিল। এবার আমাদের লসাগু হয়েছে 18। প্রত্যেকটি হরে আমাদের 18 কে লিখতে হবে। বুঝতে পেরেছো? এবার কি কাজ ছিল তোমরা মনে করো। 18 কে 3 দ্বারা ভাগ করতে হবে, যেটা হবে সেটা এখানে হরে বসবে এবং লবে বসবে সেটাই। তাহলে তোমরা 18 কে 3 দ্বারা ভাগ করো। দেখো আমরা 3 দিয়ে 18 কে ভাগ করে দেখো 3, 6 পাচ্ছি কত বলতো? 18। উত্তর পেয়েছি 6। তাহলে আমরা এখানে 6 লিখবো, উপরেও 6 লিখবো। উপরে 6 দোকানে কত হচ্ছে? 6 দোকানে 12। বুঝতে পেরেছো? কত রয়েছে? 18 কে 9 দ্বারা ভাগ করো। দেখো 9, 18, 9 দোকানে হচ্ছে তোমার 18। উত্তর পাচ্ছি আমরা 2। তাহলে এখানে 2 লিখবো আর উপরেও 2 লিখবো। তাহলে হচ্ছে 4 দোকানে 8। দেখো তারপরেরটি কি বলছে? 18 কে 6 দ্বারা ভাগ করো। 6, 18। দেখো 6 কে 6, 6 দোকানে 12, 3, 6, 3, 6, 18। উত্তর পেয়েছি 3। এখানে হরে লিখবো 3, লবে লিখবো 3। দেখো উপরে 3, 5, 15। এবার দেখো আগের অঙ্কের মতো আমরা করেছি। 3 দাগে যে অঙ্কগুলি সলভ করেছিলাম ঠিক তেমনটি সাজিয়েছি আমরা। বুঝতে পেরেছো এতক্ষণ? এবার প্রশ্নে কি বলতে চাইছে? ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়। তোমরা এই কথাটা লিখবে। এখানে জায়গা শর্টের কারণে আমি লিখছি না। অতএব এখানে ছোট থেকে বড় সাজাও। হরগুলিতে 18 রয়েছে প্রত্যেকটি। তাহলে আমাকে লবগুলি ফলো করতে হবে। দেখো লবে রয়েছে 12, 8, 15। প্রশ্ন চেয়েছে ছোট থেকে বড় সাজাও। তাহলে ছোটকে 12, 8, 15। আমরা 8 কে দেখছি ছোট। 8 এর প্রশ্নকারী হচ্ছে কে বলতো? 4/9। তাহলে আমরা কি লিখবো? 4/9। তোমরা এখানে একটা লেস দেন গ্রেটার দেন ইউজ করতে পারো। তোমরা এখানে ছোট থেকে, তাহলে তোমরা এই চিহ্নটা হচ্ছে এদিকে ছোট, ছোট থেকে বড়র দিকে যাবে এদিকে। ঠিক আছে? এবার এখানে 12 রয়েছে,
লবে আর 15 রয়েছে, তাহলে কে ছোট? 12 ছোট। এর প্রশ্নকারী হচ্ছে কে? 2/3। তাহলে আমরা লিখবো 2/3। আবার চিহ্নটি দিয়ে দেব। এরপরে বড় রয়েছে কে সব থেকে? 15। এর প্রশ্নকারী হচ্ছে 5/6। তাহলে 5/6। তোমরা উত্তরের সময় কিন্তু এখান থেকে এগুলি লিখে দিলে উত্তর হবে না সঠিক। তোমাদের এখানে ছোটকে জানার পরে বা বড়কে জানার পরে প্রশ্নকারী যে সেটি লিখতে হবে, বুঝতে পেরেছো? তাহলে উত্তর হয়ে গেল 4/9, 2/3, 5/6। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবকে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখো, আর বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী অঙ্কগুলি আশা করি বুঝতে পারবে। আমি যেভাবে করেছি একটা অঙ্ক খুব মনোযোগ সহকারে বুঝতে থাকো, আশা করি সমস্ত অঙ্কগুলি নিজেরা পারবে। আর যদি অসুবিধা হয় কোনো অঙ্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আবার ভিডিও আপলোড দেব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।